মা আমার বয়স যখন 14 বছর পার হয়, 15-র কাছাকাছি, তো আমার সাথে তখনই এই ঘটনাটা ঘটে। নানার সাথে যাই ঢেঁড়স খেতে। তো ঢেঁড়স খেতে গিয়ে নানার জিনিসটা যে এত বড় দেখবো সেটা আমি জানতাম না। আসমু এই মুহূর্তে নানা আমার কয় কি যে কয়টা ঢেঁড়স কুচছিল, মানে আমি জামা পরে আছি, গোল জামা, কয়টা ঢেঁড়স কুচছে আমার দেয়। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে দাও। তখন দিছে। তো এর মধ্যে কুচে দিবা যে নানার হাতটা আমার বুকে লাগছে। তো বুকে লাগছে, সবে মাত্র বুক উঠছে, বুক তো খাড়া, কারণ সবে মাত্র বুক উঠছে। তো নানার হাতে লাগছে। তখন নানা বলে যে কি বাজলো রে আমার হাতে। তখন আমি বলি যে আমার বুকে লাগছে। তখন বলে তোর বুকে তো শক্ত কে। তখন আমি বলি যে শক্ত হইব না, কয়দিন হয়েছে আমার বুক উঠছে, শক্ত হইব না। তখন নানা বলে যে দেখি তো একটু দইরা। তখন নানা দৌড়ছে। তখন নানা যখন ধরলো, তখন নানারা বলি নানা আমার বুক ধরলাকে। তখন বলে যে একটা দোষী তার একটা দড়ি। তখন নানারা বলি যে নানা আমি ব্যথা পাই। তখন নানা ধরার পর আরও ব্যথা পাইছি। তখন বলে যে তোর জিনিসগুলো সেই রে। তখন আমি বলি যে ফাইজলামি করো না, টিপ দিয়ে বলো যে জিনিসটি সেই, ব্যথা পাই না। তখন আমাকে বলে যে শোন, যতটুকু ব্যথা পাইছস তার চেয়ে বেশি মজা পাইবি। আচ্ছা ঢেঁড়সটি তুই রাখ। তখন নানা কুসেতে ঢেঁড়স নিয়ে রেখে দিলাম। আবার আমার জ্বরাই ধরতেছ, তো এমন করতেছ কে, তোমার কি ভূতে টুতে ধরলো নাকি? ও হাসা কথা কইছস, আমার ভূতেই ধরছে। তো আমি তো ডরে কাঁপা শুরু করে দিছি যে নানা কয় কি, নানারা ভূতে ধরছে মানে? কারণ আমার ভূত পেতের ভয় খুব। বলে আমরা নানা কয় তোরে না কালকে একটা জামা কিনে দিন, তুই জানি কোন কালারের জামা পছন্দ করস। পরে আমি কইলাম কে? তখন কয় তোর টিয়া কালারটা খুব পছন্দ না, তোরে কালকে মার্কেটে নিয়ে গিয়ে টিয়া কালার একটা জামা কিনে দিন। মনে মনে কই নানা রইলটা কি, নানা রেখে হাসাই ভূতে ধরলো নাকি? নানা এমন করতেছে কেন? নানা তো এরকম করে না। আর বারবার খালি আমার বুকের দিকে হাত দিতেছে। তখন কই যে আমি বাসার দিকে আসুন, যে তুমি তাহো আমি যাইগা। তখন আমার টাইনা ধরছে, টাইনা দইরা ঢেঁড়স ক্ষেতের মাঝখানে আমার শোয়াই দিছে। তো মাঝখানে শোয়ার পরে যে না তুমি এরকম করতেছ কে, বাসায় চলো। বাসায় তো যামুই। আমি কই যাইবা তাহলে লও, এরকম করো কে? করি যে কে এটাই যদি তুই বুঝতে রে তাহলে তো কামি হইতো। মা আমার বয়স যখন 14 বছর পার হয়, 15-র কাছাকাছি, তো আমার সাথে তখনই এই ঘটনাটা ঘটে। আসলে ছোট ছিলাম তো, আর তখন এত কিছু বুঝতাম না। আর তখন চলচল মন ছিল, তাই তখন কোনো কিছু মনেই হতো না। তো নানার সাথে আমি কিভাবে এত দূরত্বে গেলাম আর নানা কিভাবে সুযোগ পেল সেই ঘটনাটাই তুলে ধরব। কারণ আমরা নিজেদের মানুষদের অনেক বিশ্বাস করি, আর এখনের জমানায় নিজের ডান হাত থেকে বাম হাতকেই বিশ্বাস করা যায় না। আর নানারা দাদারা এরা তো অনেক দূরের লোক। তো আজকে আমার ঘটনাটা এই জন্যই বলা যায়, প্রত্যেকটাই মানুষ যেন রাস্তাঘাট আনাচে কানাচে চোখ কান যেন খোলা রেখে চলাফেরা করে। কোথায় কোনো বিপদ আছে জানে না, আর ঘরের ভিতরে যে কোনো বিপদ থাকবে না তার কোনো মানে নেই। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আমি যখন 3 বছরের, তখন আমার বাবা মারা গেছে। মার অল্প বয়স ছিল, মার প্রথম সন্তান আমি। মা খেয়ে অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে নানার বাড়ি থেকে, কিন্তু মা বিয়ে বসে না। মা আমাকে নিয়ে নানির বাড়িতেই থাকে। বাবা মারা যাওয়ার পর থেকে মা নানির বাড়িতেই থাকে। আর মার জন্য অনেক সম্বন্ধ নানারা মামারা নিয়ে আসে, কিন্তু মা একটা কথাই বলে যে আমার মেয়েটাকে দেখে আমি সারা জীবন কাটিয়ে দেব, আমি বিয়ে শাদী করব না। মাকে কেউ রাজি করাতে পারিনি বিয়ের জন্য, মা বিয়ে করবেই না। তো আমার যখন 3 বছর, তখন থেকে আমার বাবাকে হারাই, তখন থেকে নানির বাড়িতে থাকি। আর ওখান থেকেই লেখাপড়া করি নানির বাড়ি থেকে। একদম নাবালক থেকে সাবালক হই নানির বাড়িতেই। তো আসলে ছোটোবেলার দিনগুলো কাটে একরকম, আর বড় হলে হয় আরেক রকম। এবং ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম, তখন কিন্তু নানা আমার গাড়ির উপর নিয়ে ঘুরাতেও, আর নানার সাথে কালীগায়ে ঘুরছি, হাফ প্যান্ট পরে ঘুরছি, নানা গোসল করাই দিত। আর এখন তো বড় হয়ে গেছি, যখন একটা মেয়ে নাবালক থেকে সাবালক হয়, তারপর থেকে তো মেয়েটা জামা কাপড় পরে, ওড়না ব্যবহার করে, আর নিজেকে সেফটি দিয়ে রাখে। তো আমার নানা ছিল অন্য টাইপের, একটু লুচ্চা। তো সে যে আমার সাথে এরকম করবে আমরা কখনো ভাবিনি। তো আমার নানা সবসময়, আমরা নানা নাতি অনেক দুষ্টামি করতাম। আর নানা যদি বাজারে যাইতো, আগে আমি রেডি হয়ে থাকতাম, নানা আমাকে নিয়ে বাজারে যাইতো। পরে নিয়ে এসা বাসায় দেখি আবার নানা বাজারে যাইতো। তো নানা কোনো দিক গেলে আমি আগে আগে ঘুরছি, কারণ বুঝে নিত ছোটোবেলা থেকেই বাবা মারা যাওয়ার পর দাদা দাদির আদর পাই নাই, নানা নানির আদরই পাইছি। হ্যাঁ, দাদি দাদা চাচারা খোঁজখবর নেই, তো ওখানে যাই মাঝে সাঝে, কিন্তু ওইভাবে না। তো আমার নানা, আমি যখন বড় হই তখন থেকে দেখি আমার নানা কেমন জানি আমার সাথে গৈসা গৈসা কথা কয়, আমাকে জড়ায় ধরে, আমার পেটে হাত দেয়, কেমন জানি তার আচার আচরণগুলো। তো আমি কই নানা দুষ্টামি করে, তো আমি আর ওইসব কিছু মাইন্ড করি না, কারণ মাইন্ড করার কি আছে। আগে ছোটোবেলা
কত খান্দে উঠতে বেড়াইছি আর এখন পেটে ধরলেই সমস্যা। আমার নানা আবাদ করতো, সবজি আবাদ করতো, পাতাকপি, ফুলকপি, ঢেঁড়স, পটল, আলু, বেগুন এইসব চাষ করতো। কারণ তার জায়গা জমি আছে, তার জন্য এগুলো চাষ করতো। তো আমার নানা ঢেঁড়স লাগাইছে, ঢেঁড়স বাজারে নিয়ে যায় সকালবেলা, বিকালবেলা, হয়তো বা আগে উঠিয়ে রাখে, না হলে সন্ধ্যার দিকে উঠাই। তো একদিন আমার কথা যে নাতিন, কালকে তো বাজারে ঢেঁড়স পাঠাবো, তো ঢেঁড়স উঠাইতে হইব। তখন আমি কই আচ্ছা আমি তো আসি, যে আমি ঢেঁড়স উঠাইতে যাব। যে তুই? আমাকে কয় না, তোর যাওয়া লাগবো না। তখন আমি কইলাম কে, আমি যাবো। তো আমার নানা নিবই না কিছুতেই। নানা বলে যে তোর যাওয়া লাগবো না, তুই ঘুমা। তখন আমি বলি না আমি যাবো। তখন আমি, মা, নানা, নানি সবাই মিলে যাই ঢেঁড়স খেতে, ঢেঁড়স উঠাইতে। কারণ ঢেঁড়সগুলো বিক্রি করলে সেখানে অনেক টাকার ঢেঁড়স। তো অনেকগুলো ঢেঁড়স উঠাইছি, 3-4 হাজার টাকার ঢেঁড়স। তো পরে সবাই মিলে ঢেঁড়স উঠাইয়া মার নানি বাসায় গেছে, আমি আর নানা কেটেই রয়েছি। তো সন্ধ্যা লেগে যেতেছে, পরে আবার মা কইতাছে আমি যাইগা, তুই তোর নানার লগে আইস, কারণ বাসায় গিয়ে লাইট ধরাতে হবে, লাইট না ধরাইলে হইব না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তখন নানিও চলে গেল, রান্না বাড়া করতে হইব। আমি আর নানা কেটে দিলাম। তো সন্ধ্যায় প্রায় আজান দিয়ে দিছে ক্ষেতের মধ্যেই। পরে আমি নানারা বলতেছি যে নানা আসো বাসায় জায়গা। তখন নানা বলে যেটি তুলছি এটি হবে, আর তুলবো না, তো ল জায়গা। তখন আমি বলি লও। পরে আসমু এই মুহূর্তে নানা আমার কয় কি যে কয়টা ঢেঁড়স কুচছিল, মানে আমি জামা পরে আছি গোল জামা, কয়টা ঢেঁড়স কুচছে আমার দেয়। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে দাও। তখন দিছে। তো এর মধ্যে কুচে দিবা যে নানার হাতটা আমার বুকে লাগছে। তো বুকে লাগছে, সবে মাত্র বুক উঠছে, বুক তো খাড়া, কারণ সবে মাত্র বুক উঠছে। তো নানার হাতে লাগছে। তখন নানা বলে যে কি বাজলো রে আমার হাতে। তখন আমি বলি যে আমার বুকে লাগছে। তখন বলে তোর বুকে তো শক্ত কে? তখন আমি বলি যে শক্ত হইব না, কয়দিন হয়েছে আমার বুক উঠছে, শক্ত হইব না। তখন নানা বলে যে দেখি তো একটু দইরা। তখন নানা ধরছে। তখন নানা যখন ধরলো, তখন নানারা বলি নানা আমার বুক ধরলা কে? তখন বলে যে একটা দোষী তার একটা দড়ি। তখন নানারা বলি যে নানা আমি ব্যথা পাই। তখন নানা ধরার পর আরও ব্যথা পাইছি। তখন বলে যে তোর জিনিসগুলো সেই রে। তখন আমি বলি যে ফাইজলামি করো না, টিপ দিয়া বলো যে জিনিসটি সেই, ব্যথা পাই না। তখন আমাকে বলে যে শোন, যতটুক ব্যথা পাইছস তার চেয়ে বেশি মজা পাইবি। আচ্ছা ঢেঁড়সটি তুই রাখ। তখন নানা কুসেতে ঢেঁড়স নিয়ে রেখে দিলাম। আবার আমার জ্বরাই ধরতেছ, তো এমন করতেছ কে? তোমার কি ভূতে টুতে ধরলো নাকি? তো হাসা কথা কইছস, আমার ভূতেই ধরছে। তো আমি তো ডরে কাঁপা শুরু করে দিছি যে নানা কয় কি নানারা ভূতে ধরছে মানে? কারণ আমার ভূত পেতের বই খুব। পরে আমার নানা কয় তোরে না কালকে একটা জামা কিনে দিন, তুই জানি কোন কালারের জামা পছন্দ করস। পরে আমি কইলাম কে? তখন কয় তোর টিয়া কালারটা খুব পছন্দ না, তোরে কালকে মার্কেটে নিয়ে গিয়ে টিয়া কালার একটা জামা কিনে দিন। মনে মনে কই নানা রইলটা কি? নানা রেখে হাসাই ভূতে ধরলো নাকি? নানা এমন করতেছে কেন? নানা তো এরকম করে না, আর বারবার খালি আমার বুকের দিকে হাত দিতেছে। তখন কই যে আমি বাসার দিকে আসুন, যে তুমি তাহো আমি যাইগা। তখন আমার টাইনা ধরছে, টাইনা দইরা ঢেঁড়স ক্ষেতের মাঝখানে আমার শোয়াই দিছে। তো মাঝখানে শোয়ার পরে যে না তুমি এরকম করতেছ কে, বাসায় চলো। বাসায় তো মুই। আমি কই যাইবা তাহলে লও, এরকম করো কে? করি যে কে এটাই যদি তুই বুঝতে রে তাহলে তো কামি হইতো।